হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সুজন টিউটর ভিডিও কন্টেন্টের মধ্যে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন পিএল ফাইলে হাজির হয়ে গেলাম। আর এই পিএল ফাইলটা পবিত্র ঈদের হাজার একটি পিএলপি ফাইল। আর এই পিএল ফাইলটা পেতে হলে 4টি পাসওয়ার্ড আছে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। আর আপনি আপনার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই পিএল ফাইলটা কাস্টমাইজ করতে হলে প্রথমে লাগবে আপনার একটি পিক্সেল অ্যাপস এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি। তো চলুন গাইস, কথা না বলে শুরু করা যাক। তো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে পরে প্রথমে লাগবে একটি পিক্সেল অ্যাপস। পিক্সেল অ্যাপ না থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তা আমাদের ডিজাইনটা আনার জন্য চলে যেতে হবে 3 ডটে, তারপর চলে যাবেন ওপেন পিএলপি তে। তারপরে আপনারা খুঁজে বের করবেন পবিত্র ঈদুল আজহার এর পোস্টার ডিজাইন 3, ওকেতে ক্লিক করে দেবেন। ব্যাকে চলে যাওয়ার পরে এই ডিজাইনটি আমি করেছি বিএমপির জন্য। আপনারা অন্য এবং পার্সোনাল চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তা গাইস, এখানে আমি 3টা ছবি রেখেছি এবং এখানে ছাত্র দলের ছবি রেখেছি, সাপোর্টার রেখেছি এবং এখানে নাম রেখেছি। আপনারা চাইলে এগুলো প্রত্যেকটা লেয়ার আপনাদের কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এখানে যে ঈদ মোবারক পিএনজি যা রেখেছি এই পিএনজিও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি, আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ওয়েল, এখন এই ডিজাইনটি ছবিটি চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে যাওয়ার পরে গ্যালারিতে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পরে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় এবং নিচের অংশ বিলার কিভাবে করতে হয় সেটা দেখতে হলে এবং শিখতে হলে ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিও লিংক দিয়ে রাখবো, সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে এবং এই ছবির মতো নিচের অংশ কিভাবে রিমুভ করতে হয়। দেখুন এই ছবির নিচের অংশে দেখুন, এই ছবিটা আমি এখানে ছোট বড় করে এখানে সাইজ করে রেখে দিলাম। এখন ছবিটি উপরে উঠে গেছে, নিচে নেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে দেখবেন 8টি ডট আছে, এই ডটটি টিপে আপনারা ছবিটির নিচে নিয়ে আসবেন। আর আগে ছবিটি গাইস কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। তো ওয়েল, দেখুন গাইস কি সুন্দরভাবে ছবিটি সেটিং হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা ছবি আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। তা এখন নামটি চেঞ্জ করতে হবে, তার জন্য আবারও আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে। তার লেয়ারে যাওয়ার পরে নামটি খুঁজে বের করে লকটা অবশ্যই ছাড়িয়ে নেবেন। পেন আইকনে ডবল ক্লিক করবেন, কিবোর্ড চলে আসবে, আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন। আমি মোহাম্মদ ইসাক সরকার লিখে দিলাম। দেখুন গাইস, এখানে নামটি একটু ছোট বড় করে যদি আপনারা করতে চান তার জন্য এই আইকনে চলে যাবেন, সাইজে চলে গিয়ে সাইজটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারলে কালার চেঞ্জ করার জন্য কালারে চলে যাবেন, তারপরে আপনারা কালারটি পরিবর্তন করে নিতে পারবেন। আমি এই কালারটি রেখে দিলাম। এইভাবে প্রত্যেকটা লেয়ার আপনারা মন মতো কাস্টমাইজ করে নেবেন। তো এখন এই ডিজাইনটি সেভ করতে হবে গাইস। তো সেভ করতে হলে সেভ আইকনে চলে যাবেন, নিচের অংশে চলে যাবেন। এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো ওয়েল, ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। তাদের পিএলপি ফাইলটা পেতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, সেখানে যোগ দিয়ে সমাধান নিতে পারবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আমি সুজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।